একটি ঘন জঙ্গলের গভীরে গল্প এবং সজীব নামে দুটি দুঃসাহসী ৫ বছরের বাচ্চা অন্যদের মতো জীবনযাপন করছিল। জঙ্গল ছিল তাদের খেলার মাঠ, তাদের বাড়ি এবং তাদের অন্তহীন বিস্ময়ের উৎস। কিন্তু যা সত্যিই তাদের জীবনকে আলাদা করে দিয়েছিল তা হল লিও নামের এক রাজকীয় সিংহের সাথে তাদের অসাধারণ বন্ধুত্ব। গল্পর কোঁকড়ানো সোনালি চুল বাতাসে নাচছিল, আর সজীবের ভীষণ কালো চুল যেগুলো দুজনের জীবনকে খুব জীবন্ত করে তোলে। তাদের চোখ কৌতূহলে জ্বলজ্বল করে এবং তাদের হাসি ঘন পাতার মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। তারা জঙ্গলের ভিতর ঘুরত, খেলত। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করে। এই ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করে আপনি খুব সহজেই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আজকে আমরা দেখাবো কিভাবে প্রম্পট লিখতে হয় আর প্রম্পট থেকে কিভাবে এঙ্গেজিং ভিডিও তৈরি করতে হয়। কোনো পার্ট স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো, এই ভিডিও আপনি মোবাইল দিয়েও তৈরি করতে পারবেন। আজকের ভিডিও আমি 4টা ভাগে ভাগ করব: স্টোরি রাইটিং, ভয়েস ওভার, জেনারেট প্রম্পট অ্যান্ড ভিডিও এবং এডিটিং ভিডিও। প্রথমে শুরু করি 1 নম্বর স্টেপ দিয়ে, স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এর জন্য আমি চলে যাব চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে নিন। সাইন আপ করে আপনার যে ধরনের গল্প দরকার আপনি সে ধরনের প্রম্পট লিখবেন। যেমন আমার দরকার 2টা বাচ্চা এবং একটি সিংহের বন্ধুত্বের গল্প। এর জন্য আমি লিখেছি, রাইট এ স্টোরি অন 2 5-year-old kids live in a jungle with a lion। আমি এন্টার দিলাম। চ্যাটজিপিটি আমাদের গল্প লিখছে। চ্যাটজিপিটি গল্পটি লিখেছে ইংলিশে। এখন এটি আমি বাংলায় কনভার্ট করব। বাংলায় কনভার্ট করার জন্য আমি চলে যাব গুগল ট্রান্সলেটরে। এখানে গিয়ে লিখব ইংলিশ টু বাংলা। এরপর আমাদের গল্পের প্রথম অংশ এখানে কপি করে পেস্ট করব। দেখুন এখানে আমাদের গল্প রেডি। এখন এটা কপি করে আপনি যে কোনো জায়গায় পেস্ট করুন। ইংলিশ থেকে এই বাংলা ট্রান্সলেশন কিন্তু 100% পারফেক্ট হবে না। আপনাকে এটা এখানে পেস্ট করে একটু এডিট করতে হবে। যেমন এখানে লিখেছে একটি প্রাচীন এবং সুমিষ্ট জঙ্গলের কেন্দ্রস্থলে। আপনি এটা লিখবেন গহীন জঙ্গলের কেন্দ্রস্থলে, যেখানে সুউচ্চ গাছ ছিল এবং প্রাণীরা অবাধে বিচরণ করত। এখানে 2টা বাচ্চার নাম লিখেছে মিয়া এবং লিয়াম। আপনি 2টা বাচ্চার 2টা বাংলাদেশি নাম দিবেন এবং পুরো গল্পটা এভাবে একটু এডিট করে নেবেন। নিজে নতুন গল্প লেখার চেয়ে এভাবে এডিট করা খুবই সহজ। পুরো গল্প কমপ্লিট করতে আপনার 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। স্ক্রিপ্ট নেওয়া শেষ হলে আপনি আপনার ভয়েস ওভারের জন্য চলে যাবেন kudoai.com এ। এখানে গিয়ে লগ ইন বা রেজিস্টারে ক্লিক করবেন। তারপর সাইন ইন উইথ গুগল। এটা তাদের ড্যাশবোর্ড। এখান থেকে আপনি ক্লিক করবেন ডিজিটাল হিউম্যান ভিডিও ক্রিয়েশন। বাংলা ভয়েসের জন্য অনেকগুলো অপশন দেখেছি, কিন্তু আমার কাছে এটাই মনে হয়েছে বেটার। যদিও এটা ভিডিও সহ দিবে, তারপরও আমি আমার ভয়েস নেওয়ার জন্য আমি এখান থেকে ভিডিও সহ ভয়েস নিব। তারপর সেই ভয়েস আমি কিভাবে আমার ভিডিওতে ইউজ করব সেটা আমি আপনাদের পরে দেখাবো। সো এখান থেকে আপনি আপনার স্ক্রিপ্ট কপি করুন। কপি করে এখানে এসে পেস্ট করে দিন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। ল্যাঙ্গুয়েজ দিবেন বাংলা। যেহেতু আমি এখানে মেল নিয়েছি সেহেতু এখানে আমি মেল ক্যারেক্টার নিব প্রদীপ। বাংলা এআই ভয়েসের যত ওয়েবসাইট আছে সবগুলোতে কিছু কমন প্রবলেম থাকে, যে তাদের কিছু উচ্চারণ ঠিক হয় না। যেমন একটি ঘন জঙ্গলের গভীরে গল্প। যেমন ঘনকে তারা ঘন বলছে। সো আমি এখানে জাস্ট ঘন লিখে দিব। এভাবে 2-1টা আমি চেঞ্জ করে নিব। এরপর আমি ক্লিক করব জেনারেট ভিডিও। দেখুন এটা 6 মিনিট সময় লাগবে।
এর মধ্যে আমরা অন্য কাজ করি। সো আমাদের স্ক্রিপ্ট নেওয়া শেষ, ভয়েস নেওয়া শেষ। এবার আমার দরকার প্রম্পট, যে প্রম্পট থেকে আমি ভিডিও তৈরি করব। সো প্রম্পটের জন্য আমি আবার চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে এই গল্পটি আমি পুরোটাই কপি করব। কপি করে আমি এখানে পেস্ট করব। আর আমার প্রম্পট হবে এরকম। আমি এই গল্প থেকে সিন বাই সিন প্রম্পট নিব। সিন বাই সিন প্রম্পট নিয়ে আমি সেখান থেকে আমার ভিডিও তৈরি করব। সো সিন বাই সিন প্রম্পটের জন্য আমি এই ধরনের একটি প্রম্পট লিখেছি। I want to generate video from this story, so give me scene by scene prompt. Use 3D animation, 4K resolution as sub prompt. I need prompt for each scene to generate video. আমি এখানে ক্লিক করলাম। দেখুন সিন বাই সিন আমার প্রম্পট সে লিখে দিচ্ছে। সো প্রম্পট লেখা হয়ে গেলে আমার দরকার ভিডিও। ভিডিওর জন্য আমি যাব রানওয়ে এমএলএ। রানওয়ে এমএলএ গিয়ে আমি এটা রাইট বাটন করে ওপেন করব। এখান থেকে আমি লগইন দিব। সো এটা লগইন হয়েছে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে জাস্ট আপনার ইমেল দিয়ে লগইন করবেন। লগইন করার পরে আপনি ক্লিক করবেন জেনারেট ভিডিওস। এখান থেকে টেক্সট অর ইমেজ টু ভিডিও। দেখুন এখানে দুটো অপশন আছে, ইমেজ আর টেক্সট। আপনি টেক্সট থেকেও ভিডিও করতে পারবেন, ইমেজ থেকেও ভিডিও করতে পারবেন। আমি দুটো থেকে দেখাবো। প্রথমে আমি টেক্সট থেকে দেখাই। টেক্সট থেকে দেখানোর জন্য আমি প্রথমে চলে যাব চ্যাট জিপিটিতে। গিয়ে আমি প্রথম প্রম্পটটা কপি করে এখানে বসিয়ে দিব। এরপর ক্লিক করব ফ্রি প্রিভিউতে। এবার আমরা প্রিভিউ দেখব। দেখুন আমাদের 4টা জঙ্গলের প্রিভিউ দিয়েছে। এর মধ্য থেকে যেটা আপনার পছন্দ হয় সেটাতে জেনারেট দিসে ক্লিক করবেন। তাহলে রানওয়ে এমএল আমাদের জন্য একটি ভিডিও তৈরি করে দিবে। আমাদের ভিডিও রেডি। দেখুন এটি। এবার এখানে এই ডাউনলোড সাইনে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এটা ডাউনলোড হয়েছে। এখন আমি পরের প্রম্পটটি আনবো। আমি এটা নিই, এখানে আসি, এসে এটা পেস্ট করি, আবার দিই ফ্রি প্রিভিউ। সো রানওয়ে আমাদের এমন কয়েকটি অপশন দিয়েছে। এখন আপনি আপনার বেস্ট ইমেজ পাওয়ার জন্য আপনার প্রম্পট আপনাকে ঠিকভাবে লিখতে হবে। চ্যাট জিপিটি থেকে যেটা কপি করে আনবেন সেটা একটু এডিট করে নেবেন, তাহলে আপনার বেস্ট ইমেজ পাবেন আপনি। আমি এটা জেনারেট করি। আচ্ছা এটা জেনারেট হচ্ছে। এরপরে টেক্সট হয়ে গেলে আমি দেখাবো ইমেজের জন্য কিভাবে করে। ইমেজের জন্য আমি যাব ডিসকর্ডে। ডিসকর্ডে গিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে অ্যাকাউন্টের নিচে এখানে এসে লিখবেন /imagine, লিখে এখানে ক্লিক করবেন। আমি প্রথমে সিংহর গর্জনের একটা ভিডিও দিয়েছি, তো এজন্য আমি লিখব লায়ন রোয়ারিং। এন্টার দিলাম। এখানে দেখুন 4টা অপশন দিয়েছে, আর এখানে লেখা আছে U1, U2, U3, U4, V1, V2, V3, V4। U1 দিয়ে আপনি এই ইমেজটাকে আপ স্কেল করতে পারবেন, মানে এটার ভিডিও কোয়ালিটি এনহ্যান্স করতে পারবেন। আর V1 দিয়ে আপনি এই ইমেজটারই 4টা অপশন পাবেন। আমি দুটাই দেখাই। ধরুন আমার এটা পছন্দ হয়েছে, এটা হচ্ছে 1, 2, 3 নম্বর ইমেজ। তাহলে আমি এই ইমেজটার কোয়ালিটি ভালো করব, এজন্য U3 তে ক্লিক করব। দেখুন ইমেজটা আরো ক্লিয়ার হয়েছে। আমি এটাতে ক্লিক করি। এরপর ওপেন ইন ব্রাউজার। এবার রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, আমি যেটা খুশি দিয়ে সেভ করে নিই। এখন দেখুন আমি এটা করেছি। আমি যদি এখন এটা করতে চাই, এই ইমেজটার ভিউ তে ক্লিক করলে আমাকে এই ইমেজের জন্য 4টা অপশন দিবে। সো এই আমার 4টা অপশন। আমি যদি সেকেন্ডটা পছন্দ করি
তাহলে আবার ইউটিউবে ক্লিক করব, আবার ইমেজটাতে ক্লিক করি, ওপেন ইন ব্রাউজার, সেভ অ্যাজ, যে কোনো নামে আমি সেভ করতে পারি। এবার আবার চলে যাই রানওয়ে এমএল এ। রানওয়ে এমএল এর এই ভিডিওটা আমার রেডি হয়েছে, এটা আমি ডাউনলোড করে নিই। এবার যাই ইমেজে, এখানে আপলোডে ফাইল, আমি এই ইমেজটি আপলোড করি। এবার ক্লিক করি জেনারেট। ইমেজে কিন্তু ফ্রি প্রিভিউ এর অপশন নেই, সো আমি ক্লিক করি জেনারেট। সো ইমেজ থেকে আমাদের ভিডিও রেডি। এটা ডাউনলোড করি। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো ইমেজ নিয়ে সেই ইমেজগুলো থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এখন আমরা যে ভয়েস রেডি করতে দিয়েছিলাম, দেখুন আমাদের ভয়েস এখানে রেডি। এখানে এই যে ডাউনলোড অপশন, এটাতে আমি ক্লিক করব। সো আমার ভয়েস ডাউনলোড হয়েছে। এখন যেহেতু এখানে ভিডিও সহ আমার অডিও রয়েছে, এজন্য আমি এখানে সার্চ দিব ভিডিও টু MP3 কনভার্টার অনলাইন ফ্রি। এরপর যেটা আসে আমি প্রথমটাই নিলাম। নতুন একটা ট্যাবে আমি এটা ওপেন করলাম। এখানে আছে চুজ ফাইল, ভিডিও অডিও সহ যে ভিডিও আছে এটাতে ক্লিক করলাম। এরপর ওপেন। এরপর এখানে ক্লিক করবেন কনভার্ট। এটা কনভার্ট হচ্ছে, দেখুন কনভার্ট শেষ। এখন ডাউনলোড, যে এটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এটা 1 মিনিটের ব্যাপার। আপনি কিভাবে ভিডিও সহ অডিও থেকে শুধুমাত্র অডিও করবেন। এখন আমি যে লায়নের যে সাউন্ডটা আমার ভিডিওর শুরুতে ইউজ করেছি, সেটার জন্য আমি যাব ইউটিউবে। এখানে সার্চ দিব কপিরাইট ফ্রি লায়ন সাউন্ড। এটা সার্চ দিলে আমরা অনেকগুলো অপশন পাবো। আমি এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করেছি। এটাতে প্রায় 15 লাখ ভিউ আছে এবং এটা 4 বছর ধরে আছে। তার মানে এই অডিও রিলায়েবল। আপনি এই অডিও আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এরপর দরকার ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর জন্য আমি ইউজ করব ক্যাপকাট। এটা সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার। এটা আপনি মোবাইলে ইউজ করতে পারবেন, ল্যাপটপে ইউজ করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন ইম্পোর্ট। ইম্পোর্টে গিয়ে আপনি আপনার ফাইলগুলো নেবেন। আমি আমার আগের ফাইলগুলো নিচ্ছি যেগুলো রেডি করা ছিল। আজকে যেহেতু আমি কম ফাইল নিয়েছি, সেজন্য আমি ওই ফাইলগুলো আমি নিচ্ছি না। এখন আমি আগে যেটা করেছিলাম, আমি প্রথমে লায়ন এনেছি। তো লায়নটা আমি প্রথমে আমার টাইম লাইনে আনলাম। লায়নের যে সাউন্ড আমি সেটা নিয়ে আসবো। তো লায়নের সাউন্ডটা আমি এখানে নিয়ে আসলাম। সাউন্ডটা আমি উপরের ভিডিওর সঙ্গে একটু অ্যাডজাস্ট করি। এরপর আমি এখান থেকে আরেকটি লায়নের ভিডিও নিয়ে আসি। এবার শুনি। তাহলে এটা অ্যাডজাস্ট করি। এরপর আমার যে মেইন অডিও আমি সেটা নিয়ে আসি। এবার গল্পের সঙ্গে মিল রেখে আমি এখান থেকে ভিডিও নিয়ে আসবো। সো আমি ভিডিও লেন্থ একটু বেশি করার জন্য আমি এখানে স্পিডে এসে ভিডিওর স্পিডটা একটু কমিয়ে দিব। দিলে ভিডিওর লেন্থটা আরো বেড়ে যাবে। সো এইভাবে আমি গল্পের সঙ্গে মিল রেখে রেখে আমি এখানে ভিডিও নিয়ে আসবো। দেখুন এটা আমার ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট হয়নি। সো আমি এটা টেনে ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করলাম, স্পিডটা একটু কমিয়ে দিলাম। এখন ঠিক আছে। এরপর আমি এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটাও আমি এখানে অ্যাডজাস্ট করলাম। স্পিডটা এমনই থাক। এরপর এখান থেকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, স্পিডটা এমনই থাক। আপনি জাস্ট গল্পের সঙ্গে মিল রেখে আপনার প্রম্পট দিয়ে আপনার ভিডিও তৈরি করবেন। এরপর গল্পের সঙ্গে মিল রেখে আপনার ভিডিওগুলো বসিয়ে দিবেন।
জঙ্গলের গভীরে গল্প এবং সজীব নামে দুটি দুঃসাহসী 5 বছরের বাচ্চা অন্যদের মতো জীবনযাপন করছিল। গল্পের সঙ্গে মিল রেখে সব ভিডিও মেলানোর পরে আপনি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেভেল একটু কমিয়ে দিবেন। তারপর গল্পের সঙ্গে অ্যাডজাস্ট করে এটা স্প্লিট করে বাকি অংশ ডিলিট করে দিবেন। এবার শুনি। জঙ্গল ছিল তাদের খেলার মাঠ, তাদের বাড়ি এবং তাদের অন্তহীন। জাস্ট এভাবে আপনি আপনার সমস্ত ভিডিও শেষ করবেন। এখানে যেটা আপনি করতে পারেন, আপনি দুটা ভিডিওর মাঝে ট্রানজিশন দিতে পারেন। লাইক ট্রানজিশনে ক্লিক করবেন। এবার এই ট্রানজিশনটা টেনে আপনি দুটো ভিডিওর মাঝখানে বসিয়ে দিবেন। আমরা দেখি এটা। এর মতো জীবনযাপন করছিল। ওকে, আপনি ট্রানজিশনটা একটু বড়ও করতে পারেন। ইচ্ছা করলে অন্য যে কোনো ট্রানজিশন আপনি ইউজ করতে পারেন। এটা বড় করতে পারেন। অন্তহীন বিস্ময়ের উৎস। কিন্তু সো আপনি এইভাবে আপনার সম্পূর্ণ ভিডিও শেষ করবেন। এরপর এক্সপোর্টে ক্লিক করে এখানে একটি টাইটেল নেম দিয়ে আপনি এক্সপোর্ট টু কোথায় এক্সপোর্ট করব, আমি ডাউনলোডে করব, সিলেক্ট ফোল্ডার, এরপর এক্সপোর্ট। 1 মিনিটের মধ্যে আপনার ভিডিও রেন্ডার শেষ হবে। সো এভাবে গল্প লিখে সবাই ইমেজ থেকে ভিডিও তৈরি করে অলরেডি ইনকাম করছে। তবে আপনার জন্য একটাই সাজেশন আমার, আপনি ভয়েস ওভারটা নিজে দেওয়ার চেষ্টা করেন বা পরিচিত কাউকে দিয়ে আপনার ভয়েস ওভারটা কমপ্লিট করান। এতে কি হবে, আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা 100% হয়ে যাবে। সো আপনি ইমেজ থেকে ভিডিও তৈরি করে যদি এভাবে আপনার ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন, তাহলে আজকে থেকে এভাবে শুরু করতে পারেন।